নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্বাস্থ্য সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যতটুকু মিলবে ততটুকু নাও, জোর করে কিছু ফিট করো না। আর কিছু না কিছু গাইডেন্স হিসেবে এখান থেকে যেরকম পাবে পারমিশন নাও। অতি অবশ্যই দেখবে কিছু না কিছু ভালো তোমাদের সামনে আসছে। তো চলো এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ট নেবো, একটা যেমন ব্লেসিং কার্ড নিই সেরকম নেবো। এখান থেকে 2টো কার্ড নেবো, এখান থেকে 6টা কার্ড নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে যে, সারাক্ষণ তোমার মনে যার কথা চলছে, তুমি যার কথা সারাক্ষণ ভাবছো, তার মনে কি তুমি আছো? সেও কি তোমার কথা ভাবছে, না অন্য কিছু আছে? চলো দেখে নিই তার মনে কি আছে। আগে দেখে নেবো যে তার মনে কি আছে। সে তোমায় নিয়ে কি ভাবছে, তোমাকে নিয়ে ভাবছে না অন্য কিছু নিয়ে ভাবছে? আর সে আর কি ভাবছে, তার মনে আর কি আছে? আমার প্রশ্ন আজকে এটাই, তুমি সারাক্ষণ যার কথা চিন্তা করছো, তার মনে কি তুমি আছো না অন্য কেউ? সে কি ভাবছে, সে সারাদিন কি ভাবছে? সফল করতে করতে কটা কমেন্ট নিয়ে একটু বলে নি। প্রথমেই যে লিখেছো যে রিডিং তো দেখছি মিলছে না, শুধু রিডিং দেখলে কি করে মিলবে? তোমাকেও তো কিছু করতে হবে। তুমি হাজারটা ডাক্তার দেখালো যে রোগ কমবে না যতক্ষণ না তুমি ওষুধ খাবে। তো এটাও তো ঠিক তাই। তুমি এখান থেকে এনার্জি জানতে পারবে, কিন্তু সব সমস্যার সমাধান করতে গেলে তোমাকেও তো কিছু করতে হবে। নয় তুমি কোথাও থেকে পার্সোনালি কিছু জেনে নিলে, নয়তো এটার উপরে যদি গাইডেন্স হিসেবে কাজ দাও তাহলে অ্যাফার্মেশন করতে হবে, কিছু কিছু তো করতে হবে অ্যাপ্লাই। তো ডাক্তার দেখিয়ে এসে যেমন ওষুধ না খেলে রোগ সারবে না, তেমন শুধু তুমি সারাদিন ধরে যারই তুমি ট্যারো রিডিং দেখো না কেন, যাই দেখো না কেন, তোমার সমস্যার সমাধান হবে না যতক্ষণ না তুমি তার উপর কিছু করছো। এগুলো তোমাদেরকে গাইডেন্স হিসেবে দেওয়া হয়েছে, তুমি বুঝে নিলে এরপর তুমি কাজ করতে পারবে। যেমন আমরা ডাক্তারবাবুর কাছে গেলে আমাদের বলে দেয় যে এই পরীক্ষাগুলো করাতে হবে, এই সমস্যাটা হয়েছে, তার উপর ডিপেন্ড করে আবার কি করে চিকিৎসা হবে না কি হবে, ঠিক সেরকম ভাবে এটাও তো একটা প্রসেস। কাজে এইগুলো বলার আগে একটু ভেবে বলো। এগুলো অ্যাকচুয়ালি কথাবার্তাগুলো কোনো বেস নেই, ঠিক আছে? আমি তো দেখছি কিছু হচ্ছে না, দেখে কি হবে? কিছু করতে হবে। দ্বিতীয়ত কেউ লিখেছো যে আমি কি বলবো না বলবো না। এটা কি তোমার পার্সোনাল রিডিং? নয়, কখনোই নয়। তো কি করে তুমি এটা দেখে বলবে কি বলবে না? তোমার কি সিচুয়েশন তুমি সেটা দেখো। তোমার সিচুয়েশন কি বলার মতন আছে? তো ওটি অবশ্যই বলবে। যদি বলার মতন না থাকে তো বলবে না। বলার মতন সিচুয়েশন তৈরি করে নিতে হবে তোমাকে, তোমার কিছু না কিছু এফোর্ট দিতে হবে। সম্পর্কতে এফোর্ট না দিলে চলে না। তো ওটি অবশ্যই এই প্রশ্ন দুটো ছিল। আর যারা কন্টিনিউ দেখছো এবং কিছু না কিছু ইনফরমেশন নিচ্ছ করছো, দেখো অতি অবশ্যই কিছু না কিছু ভালো হবে, সেটা আশা করি আমরা এগোবো। অ্যাফার্মেশন যদি আমরা এটা ভেবে এগোই যে হবে না, তাহলে কোনোদিনই হবে না। কিছু না কিছু ম্যানিফেস্ট করতে গেলে আমাদের এটা ভেবে এগোতে হবে যে হবেই। চলো দেখিনি, তুমি সারাক্ষণ যার কথা চিন্তা করছো তার মনে কি চলছে, তুমি কি আছো তার মনে? হুম, দেখো, যে ব্যক্তি কথা তুমি চিন্তা করছো, ফার্স্ট কার্ড বলছে হ্যাঁ সেই ব্যক্তি তোমার কথা চিন্তা করছে, অতি অবশ্যই চিন্তা করছে, কেননা তুমি তার কোথাও একটা হার্ট চক্রকে ওপেন করতে পেরেছো। এই ব্যক্তি কিছু পাস্ট আছে, ঠিক আছে? এই ব্যক্তি কিছু পাস্ট আছে, যেখানে সেই পাস্টটা একদমই ভালো না। যে অতীতটা সে ফেস করেছে, সেখানে সে খুব হার্ট হয়েছে, ঠিক আছে? যেখান থেকে যেটা আশা করেনি সেরকম কিছু পেয়েছে, যেটা সে কোনো সময় ভাবতেই পারেনি যে এইখান থেকে সে এরকম আহ আচরণ পাবে বা কিছু না কিছু হবে। সেরকম কোনো জায়গা থেকে এই কার্ডটা আমি একটুখানি সরিয়ে মানে একটু এরম ভাবেই ধরছি, কারণ এখানে কিছু ছবির জন্য। তো যাই হোক, আমি তোমাকে সে এক্সপ্লেন করে দিচ্ছি। সেটা হচ্ছে যে এই ব্যক্তি কিছু পাস্ট আছে, যেটা সে যেরকম ভাবে ভেবেছিল সেরকম ভাবে হয়নি, বরঞ্চ যেটা হয়েছে সেটা খুব তাকে হার্ট করেছে। হার্ট করার ফলে যেটা হয়েছে তার মধ্যে একটা বিগেস্ট চেঞ্জ এসছে। সেই চেঞ্জটা তাকে অনেকটা দমিয়ে রেখেছে বা দমিয়ে দিয়েছে, ঠিক আছে? সে তার যেরকম ব্যক্তিত্ব ছিল সেই ব্যক্তিত্ব অনেক চেঞ্জ হয়ে গেছে এই আঘাতটার ফলে। যেমন দেখো, আমাদের যদি শারীরিক বাইরে কোনো প্রচন্ড আঘাত হয় এবং সেটাকে যদি আবার ঠিকঠাক করা হয়, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে একদম আগের মতন হলো না। হলো চলার মতন, কিন্তু ঠিক আগের মতো হলো না। তো মনও তো তাই।
তো তার জন্য এখানে এই ব্যক্তি কোথাও না কোথাও একটা হোঁচট খাওয়া, ধাক্কা খাওয়া, বা কোনো এমন একজন ব্যক্তি যে হয়তো সবটুকু দিয়েছিল, বা সে হয়তো আশাই করেনি, এতটাই বিশ্বাস করেছিল যাকে নিয়ে, কিন্তু সেখান থেকে সে খুব একটা বাজে কিছু নেগেটিভিটি পেয়েছে, যেটা তার একটা হজম করতে কষ্ট হচ্ছে, এবং সেটা তাকে নিয়ে যেহেতু চলতে হচ্ছে, তো তার মধ্যে একটা বড় চেঞ্জ এসছে, ঠিক আছে। সেই চেঞ্জটা, এনার্জিটা অনেকটা তাকে আহ নেগেটিভিটির দিকে নিয়ে গেছিল। এরপর যখন তুমি তার জীবনে আসো, বা কিছু না কিছু ভাবে তোমাদের আলাপ হয়, বা যাই হোক না কেন, এখানে অনেক সময় এটা হতে পারে, এই এনার্জিটাও কার্ডে আছে যে তোমরা হয়তো একসাথে কাজ করো, বা পড়তে যাও, বা কিছু, মানে যেখানে তোমাদের একটা রোজ দেখা হয়, কথোপকথন হয়। কথোপকথন মানে তো প্রেমের কথা না, মানুষের একটা ভালো বন্ধুও দরকার থাকে। তো ঠিক সেরকম তোমাদের মধ্যে হয়তো কোনো সম্পর্ক থেকে তুমি তার হার্টকে হিল করেছো। আমি এতগুলো কথা বলার পেছনে একটাই কারণ আছে, যে সব কার্ড তো একটা কথা বলে দেওয়া যায় না। কিছু কার্ড যখন কথা বলতে চায় না, আমরা দু একটা কথাই বলতে পারি, কিন্তু এই কার্ডে অনেকটা মানে আছে বলে সেটা তোমাদের ক্লিয়ার করে দিলাম, যে এই ব্যক্তির হার্ট চক্র কোথাও ব্লক হয়েছিল, আগে থেকে ব্লক ছিল না। এই ব্যক্তিরও হার্ট চক্র কিন্তু ওপেন ছিল, মানে হাসি ঠাট্টা, হাসি খুশি, খুব সহজে মানুষকে বিশ্বাস করা, সবটুকু পরিষ্কার করে বলা। কিন্তু যেখানে যেটা সে সবটুকু ইনভেস্ট করেছে, সেখান থেকে সে তো খালি হাতে ফিরেইছে। উপরন্তু যেটা সে নিয়ে আসবে আশা করেনি, সেরকম কিছু নেগেটিভিটি নিয়ে এসেছে। তো তার জন্য তার কিছু পরিবর্তন ঘটেছে। পরিবর্তনটা যেটা ঘটেছে, সেটা সেরকম ভাবে সে নিয়ে চলছিল। তারপরে তুমি তখন যখন তার জীবনে এসছো, ভালো বন্ধু হিসেবে বলো, পার্টনার হিসেবে বলো, তুমি তাকে কিছুটা হিল করেছো। তুমি তার নিজস্ব ব্যক্তিত্ব তাকে ফিরিয়ে দিয়েছো, ঠিক আছে। তো সেখান থেকে এনার্জি আবার যখন শিফট করছে, তার তখন এটুকু মনে হয় যে তুমি ধরো আবার সেই আগের মানুষটা ফিরতে একটা সময় তো লাগবে, কিন্তু এই যে তুমি হেল্পটা করেছো, এই ব্যক্তির মাথায় তুমি, তোমার কথা থাকে, তোমার চিন্তা করে। ফার্স্ট কার্ড আমাকে এটাই বললো, এবং এতটাই বললো। তোমাদের যাদের সঙ্গে রেজোনেট করবে তারাই নেবে, সবার সঙ্গে হয়তো হবে না, কিন্তু আহ অতি অবশ্যই এরকম কোনো ব্যক্তি যার কথা তুমি চিন্তা করছো, হয়তো তুমি জানো বা হয়তো না জানো, তোমাদের যখন সুন্দরভাবে কথোপকথন হবে, সে হয়তো তোমাকে নিজেই বলবে। কারণ এই ব্যক্তি কিছু তো হয়েছে জীবনে, যেখান থেকে হার্ট চক্র আর থ্রোট চক্র দুটোই ব্লক হয়েছে। কিন্তু হ্যাঁ, এই ব্যক্তিকে তুমি কিছুটা হিল করেছো। কাজে হয়তো সে 100% না ফিরতে পারলেও 50% ফিরেছে নিজের জায়গায়। তো সেখান থেকে এনার্জিটাও এদিক ওদিক হয়েছে। চলো দেখে নি, তুমি সারাক্ষণ যার কথা চিন্তা করো, এই ব্যক্তি হ্যাঁ তোমার কথা চিন্তা করে। ঠিক কিভাবে কি চিন্তা করে সেটা ওই 6টা কার্ড থেকে দেখে নেবো। আগে দেখে নিলাম যে চিন্তা করে কিনা, আগে বুঝে দেখতে হবে চিন্তা করে কিনা। তো হ্যাঁ, চিন্তা করে। চলো এবার দেখে নেবো, এটা আগে দেখে নি। হিলিং ফ্যামিলি ইস্যু, বুঝতে পারছো? ফ্যামিলিতে কিছু সমস্যা থাকতে পারে, এই ব্যক্তি অতীত খুব খারাপ থাকতে পারে। কেননা কার কিরাম সবটা অত তো বোঝা যায় না একটা মানুষকে বাইরে থেকে, বা বুঝতে দেওয়াও যায় না। তো ঠিক এখানে দেখো, অতি অবশ্যই আহ এখানে কিছু এই ব্যক্তির ট্রমা আছে। আচ্ছা, এরমও হতে পারে যে এই ব্যক্তি ছোটবেলায় হয়তো কিছু ট্রমা পেয়েছে আর কি, তার শিকার হয়েছে আর কি, এমন কিছু পরিস্থিতির শিকার হয়েছে, সেখান থেকে কোনো ট্রমা তার কাজ করে। বা হয়তো নিজেদের সংসারের মধ্যেই এই ব্যক্তি হয়তো অনেক কিছু দেখেছে। অনেক সময় হয় না, বাচ্চাদের মধ্যে বাবা মার হয়তো সম্পর্ক সেরকম মিলমিশ নেই, বা কিছু না কিছু এরকম আহ এই ব্যক্তি দেখেছে। তো যেটা তার উপর একটা ট্রমার কাজ করে, একটা ফ্যামিলি ইস্যু এই ব্যক্তির আছে, ঠিক আছে। অনেক কিছু এই ব্যক্তির উপর প্রচুর মানসিক চাপ, প্রচুর দায়িত্ব। অনেক কিছু দিলে কি হয়, একটা মানুষের উপর যদি কন্টিনিউ বোঝা চাপানো হয়, তো মানুষটা যতই শক্তিশালী হোক না কেন, বোঝা নিতে নিতে তার তো কোমরটা একটা সময়তেই হেঁট হবেই। তো ঠিক সেরকম এই ব্যক্তির মাথাতে প্রচুর কিছু চাপ আছে। তার নিজস্ব কর্মজীবন থাকতে পারে, সে কর্ম ব্যবসায়ী হোক, চাকরি হোক, যাই হোক না কেন। এছাড়া তার ফ্যামিলি ইস্যু আছে, মানে বুঝতে পারছো, ফ্যামিলি ইস্যু নিয়ে চলাটা একটা বিশাল টাফ ব্যাপার প্রত্যেকটা মানুষের জন্য। কেননা সবশেষে যখন মানুষ বাড়িতে ফেরে, সেই ফেরার জায়গাটা যদি অস্থির হয়ে থাকে, তো একটা মানুষ স্থির হলো কোথায়? শুধু খেয়ে শুয়ে পড়াটাই তো স্থির হওয়া নয়। তো এখানে এই ব্যক্তির মানসিক প্রচুর সমস্যা, কিছু সে ফেস করতে করতে ট্রমাটাইজ, এবং ট্রমা আছে, ঠিক আছে।
এখানে তবে হ্যাঁ, একটা কথা কি, তুমি তার জীবনে আসার পরে তার কিছু বেনিফিটসও হয়েছে। কেননা এখানে দেখো তার লাভ লাইফটা অনেকটা, তুমি হয়তো কিছুটা সাপোর্ট করেছো বা কিছুটা তাকে হিলিং করে দিয়েছো, ফার্স্ট কার্ড যেটা বলছে। তো সব মিলিয়ে যদি দেখি যে তুমি সারাক্ষণ যার কথা চিন্তা করো, তার কোথাও তোমার কথা চিন্তা করলে শান্তি আসে। আর কি কি সে তোমার জন্য চিন্তা করে সেটা পরে দেখে নিচ্ছি, কিন্তু এই ব্যক্তি তোমার কথা চিন্তা করলে তার শান্তি আসে। যেমন আমাদের যখন অসুস্থ থাকি, তখন যেমন ডাক্তারদের যদি কোনো ওষুধ আমাদের খুব রিলিফ দেয়, তো সেই ওষুধটা আমরা কখনো ভুলি না। বা যদি আবার সেরকম কিছু সমস্যা হয়, তাহলে আগে ফার্স্টে ওই ওষুধটার কথাই মনে পড়ে যেটা আমাদের রিলিফ দিয়েছিল। তো ঠিক সেরকম ভাবে এই ব্যক্তির জীবনে অনেক ক্ষত আছে, ঠিক আছে, অনেক কিছু তিক্ততা আছে, অনেক ট্রমা আছে, অনেক দায়িত্ব কর্তব্য আছে। তো সবকিছুর মাঝেও তার কোথাও মনে হয় যে তুমি একজন এমন তার জীবনে, যে সে কোথাও একটা রিলিফ পায়, তোমার কথা ভেবে রিলিফ পায়। তোমার তুমি যতক্ষণ থাকো সে ভালো ফিল করে। তো অতি অবশ্যই সে চিন্তা তো করছে। তবে হ্যাঁ, এই দুটো কার্ড থেকে আমি এইটা বলতে পারলাম না যে এখানে তোমার খুব সে আহ, মানে এখানে তোমার সঙ্গে তোমাকে সে ভালোবাসে, আমি এটা একদম বলতে পারলাম না। তবে একটা ভালো এনার্জি কাজ করে তোমার জন্য, ঠিক আছে। এখানে যদি তোমাদের লাভ লাইফ এটা হয়েও থাকে, তো এখানে তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে ফরগিভনেস এর দরকার আছে। ফরগিভ কাকে করবে সেটা তোমরা বুঝতে পারবে, কিন্তু ফরগিভ করার প্রয়োজন আছে। যদি কোথাও তোমাদের কোনো কিছু স্টাক হয়ে থাকে, যদি মনে হয় যে এই ব্যক্তির সঙ্গে অতীতে সেটা আছে কন্টিনিউ চলতে থাকছে, তো সেখান থেকে সেই সাইকেলটা ব্রেক করো। চলো দেখে নেবো ওই 6টা কার্ড থেকে যে এই ব্যক্তি সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করো সে ঠিক তোমার জন্য কি কি চিন্তা করে। কেন এই ব্যক্তির অনেক রকম আহ সমস্যা নিয়ে চলতে হয়, বা অনেক কিছু তার জীবনে অনেকটা একটা অতীত আছে। প্রত্যেক জীবনেরই মানুষের একটা করে অতীত থাকে, আর সেটা অনেক সময় খুব কষ্টকর যাদের হয়। তো চলো দেখে নি সে আর কি ভাবছে। হ্যাঁ, ভালো তো তোমায় বসে, ঠিক আছে। দেখো, কার্ড এসছে আই এম সো ব্লেসড টু হ্যাভ ইউ ইন মাই লাইফ, ঠিক আছে। তো ওটি অবশ্যই তার কোথাও মনে হয় সে খুব ব্লেসড, কেননা তুমি তার জীবনে আছো। প্রিসিয়াস কার্ড এসছে, বুঝতেই পারছো। তো এই কার্ডটা আমাকে পরিষ্কার করলো যে সে তোমার জন্য কিছু লাভি ডাভি এনার্জি নিয়ে তোমার জন্য তোমাকে ভালোবাসে, সেটাই ভাবে। কারণ এখানে হচ্ছে তুমি তার কোথাও একটা হিলারের কাজ করো, তো তুমি তার জীবনে আসার পরে সে অনেকটা হিল হয়েছে, অনেকটা হয়তো আগে এনার্জিতে ফিরতে তুমি তাকে সাহায্য করেছো। এবং তুমি হচ্ছে তার খুব সেফ জোন। তার কোথাও মনে হয় তুমি তার জীবনে খুব দামি, এবং তুমি তাকে অনেকটা হেল্প করছো আবার সেই আগের ভালো একটা জীবনে ফিরতে। তো সেটাও তো পরম একটা বন্ধুর প্রয়োজন, খুব ভালো পার্টনার হিসেবেও তোমায় দেখে। তুমি যেহেতু তাকে হেল্প করো বা তুমি তাকে হয়তো বোঝো খুব, একজন মানুষের এটা খুব প্রয়োজন যে আরেকজন মানুষ তাকে বুঝবে। তো সেই জায়গায় তুমি আছো। ওই ওই দুটো কাজ যেমন বললো যে হ্যাঁ তুমি তাকে হিল করছো, তোমাকে সে হিলার হিসেবে দেখছে এবং তোমার কথা সে ভাবে, এবং হ্যাঁ সেখানেও ভালো একটা এনার্জি কাজ করছে। কিন্তু এই কার্ডটা আমাকে স্পষ্ট করলো যে এই ব্যক্তিও তোমার কথা ভাবে এবং সে তোমাকে ভালোবাসে। সে তোমাদের মধ্যে বলা বলি হোক বা নাই হোক, তোমরা হয়তো কোথাও একটা ফিল করতে পারো, ঠিক আছে। আর এখানে যেহেতু এরা আছো যারা এক জায়গায় কাজ করো, তো সেখানে ফিলিংসটা স্বাভাবিকভাবেই বোঝা যাবে বেশি। তোমরা হয়তো কাজের জায়গায় একে অপরকে সাপোর্ট করো, একে অপরকে অনেকটা এগোতে সাহায্য করো। আর পার্টনারের কাজই হচ্ছে একটা পার্টনারকে এগোতে সাহায্য করাটা, সেটাও ভীষণভাবে দরকার। তো তুমি তো ঠিক সেই জায়গায় আছো বলে তুমি প্রিসিয়াস, তুমি তার কাছে খুব দামি।
ম্যারেজ, এখান থেকে দেখো দুটো মেসেজ দেবো। কেউ কেউ আছো যারা ম্যারেজের দিকে যাচ্ছ, আর কেউ কেউ আছো যারা এই সম্পর্কটাকে একটা স্টেবিলিটি দিতে চাও, ঠিক আছে? তো এবার কে কিরম পজিশনে আছো, কি কেমন সিচুয়েশন ফেস করছো, সেটা তোমরা বেশি ভালো বুঝবে। কিন্তু যারা একটা সম্পর্কতে আছে এবং যারা চায় এই সম্পর্কটা থাকুক, তারা চাইছে, কেউ কেউ চাইছে যে সেটা হয়তো তারা হয়তো সেই পরিস্থিতি হয়তো সেই জায়গায় আছে যে তারা বিয়ে করতে পারবে, তারা চাইছে একে অপরের সঙ্গে বাদ বাকি জীবনটা কাটাতে। আর বাদ বাকি যারা আছো তারা চাইছো যে লেটস বি টুগেদার ফর এভার, ঠিক আছে? তারা চাইছে যে অতি অবশ্যই তারা একসাথে থাকতে, সারা জীবন একটা সম্পর্ককে কন্টিনিউ করতে। এবার তার উপরে কি ট্যাগ লাগবে সেটা তোমাদের একদম ব্যক্তিগত ব্যাপার। তবে এখানে তোমরা সম্পর্কে স্টেবিলিটি চাইছো, এটা এই ব্যক্তি তোমার হারাতে চায় না জীবন থেকে, কারণ আগের কার্ড এসছে প্রিসিয়াস, দ্বিতীয় এসছে ম্যারেজ, তো তোমাকে তার জীবনে রাখতে চায়। আমি এর আগেও বলেছি যে নামের সম্পর্ক থেকে বড় কথা হচ্ছে সম্পর্কের গভীরতা কতটা। যেহেতু তোমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে এবং কোথাও সে তোমার হাত ধরে তার নিজস্বতায় সে ফিরতে চলেছে, তো তার জন্য তার কোথাও মনে হয় যে এই সম্পর্কটা সে কন্টিনিউ করবে। কিছু কোয়েশ্চেন তাকে মাঝে মাঝে একটু ভাবায়, ঠিক আছে? যেহেতু দেখো এখানে তার মনে একটু কিছু কোয়েশ্চেন তো আছে, এটা তোমার জন্য নাও হতে পারে, অতীতের জন্য হতে পারে। কেননা এখানে দেখো, এখানে এই যে কোয়েশ্চেনটা আছে, হার্টটা ভাঙা, বুঝতে পারছো, ব্রোকেন হার্ট। এর প্রশ্নটা হচ্ছে যে আমি যখন তোমায় এত ভালোবাসি, তুমি আমার হার্ট মানে মন কেন ভাঙলে? তো এটা পাস্ট এনার্জি হতে পারে, মানে যেখান থেকে তার একটা ট্রমা কাজ করেছে, যেখান থেকে সে কিছু একটা ফাঁকা হাতে ফিরেছে, বা হয়তো তার মন ভেঙেছে কিছু না কিছু কারণে। তো সেই প্রশ্নটা তার মনে আছে, যেটা কিছুটা সেই দগদগে ক্ষতর মতন, যেখান দিয়ে মাঝে মাঝে এখনো রক্তপাত হয়। তার মানে যে পাস্টটা সে ক্যারি করছে সেটা সবটা সে ভোলেনি, সেটা তার মনে আছে। খুব স্বাভাবিকভাবে একটা মানুষ যদি কারোকে মন থেকে খুব ভালোবাসে, সে প্রথম যাকে ভালোবাসে এবং সবটা অনুভূতিটা তখন প্রথম, এবং সেই যে একটা অনুভূতি কাজ করে, তার যে কিছু স্বপ্ন থাকে প্রত্যেকটা মানুষের, সেটা যখন শেষে গিয়ে একদম সত্যি ভেঙে যায়, তো তার যে পেনটা সেই যে ফেস করলো, সেটা কারোকে বলে বোঝানো যায় না। তো সময় যায়, মানুষও পাল্টায়, হয়তো অনেক কিছুই পরিবর্তন হয়, কিন্তু একটা যে ক্ষত হয়ে যায় না, সব ক্ষত তো শুকিয়ে যায় না। এখানে এই ব্যক্তির জীবনেও যে ক্ষতটা তৈরি হয়েছে, এই ক্ষতটা তোমার থেকে নয়, ঠিক আছে? কারণ এই দুটো কার্ড সেটা বলছে, কিন্তু এই ক্ষতটা এই ব্যক্তির মনে আছে। ক্ষত থাকলেই ব্যথা থাকবে, ব্যথা থাকলেই ব্যথায় যদি আবার ব্যথা লাগে, সেটা ভয়ও থাকবে। তো যাদের এরকম ক্ষত হয় তাদের কি হয়, তারা একটুখানি বলতে ভয় পায়, তাদের ছোট চক্র যেহেতু ব্লক হয়ে যায়, তারা ভাবে যে যেহেতু ব্যথা আছে, যদি লেগে গেলে আরো বেশি ব্যথা লাগে, ব্যথা জায়গা আমরা সবাই জানি বেশি ব্যথা লাগে। তো ঠিক এইরকম ব্যাপারগুলো থাকে। তো এই মানুষগুলোকে যেটা দরকার সেটা হচ্ছে খুব হিল করার প্রয়োজন আছে। তুমি যতক্ষণ না তাকে সেফ জোন দিচ্ছ, যে আহ, যে আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো না, বা আমি তোমার আঘাতের জায়গা আবার লাগতে দেবো না, ততক্ষণ সে তোমার কাছে নিজেকে প্রস্ফুটিত করতে পারবে না। সেটা এই ব্যক্তির দোষ নয়। এই ব্যক্তির সঙ্গে যেটা হয়েছে সেই ঘটনাচক্রে এই ব্যক্তির এরম একটা মনে ট্রমা কাজ করে। এটা আমি কার এনার্জি পিক করছি জানি না, তবে তোমাদের পার্টনারে যদি এরকম কিছু থেকে থাকে, তাহলে তোমাদের দরকার হচ্ছে তাকে হিল করা, তাকে গার্ড করা এবং একটা সেফ জোন দেওয়ার। কিন্তু যারা একবার নিজেদের মন ভাঙে, মানে যারা একদম সত্যিকারে ভালোবেসে সবটুকু দিয়ে যদি সেখান থেকে সত্যি তারা খুব ভাঙাচোরা অবস্থায় আসে না, তো সেই মানুষগুলোকে যদি কেউ জুড়ে নিতে পারে, তো তারা একজন এমন মানুষ হয় যে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঠিক তোমার সঙ্গেই থাকবে, সে যেরাম পরিস্থিতি আসুক না কেন, যাই আসুক না কেন। কেননা যারা নিজেরা ভেঙে টুকরো বিটুকরো হয় জোড়ার পর, তারা কারোকে ভাঙতে চায় না, ভাঙতে পারে না। তো একটা ভাঙাচোরা মানুষকে যদি তোমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৈরি করে নিতে পারো, তো অতি অবশ্যই সব থেকে বেস্ট মানুষ সেটাই হবে। জীবনের সব পরিস্থিতিতে সে তোমার সঙ্গে লয়াল হয়েই থাকবে। ভাইব্রেশন তোমাদের খুব ম্যাচ করে, ঠিক আছে?
হয়তো তোমরা একে অপরকে ভীষণ করে বোঝো, তোমরা দূরে থাকলেও তোমরা কোথাও একটা কানেক্টেড থাকো। মানে তোমরা হাজার কাজে হয়তো ব্যস্ত, কিছু না কিছু তোমাদের মন কিন্তু একের সময় কানেক্টেড। এবং যেহেতু তোমরা মন থেকে কানেক্টেড, বুঝতেই পারছো এই হার্টের সঙ্গে এই হার্টটা কানেক্টেড, তো এখানে হতে হতে পারে তোমরা কোনো সোল কানেকশনে আছো, বা তোমরা হয়তো কোনো পাস্ট লাইফ কোনো কানেকশনের সঙ্গে ডিল করছো, আবার টুইন্সে আছো হতে পারো। মোট কথা যাই হোক না কারণ আমি এখানে কোনো ট্যাগ লাগাবো না, কিন্তু তোমাদের ভাইব্রেশন খুব ম্যাচ করে, তোমরা একে অপরকে খুব ভালো বুঝতে পারো বলেই হয়তো তোমরা একে অপরকে বেরিয়ে আসতে সাহায্য করছো এখান থেকে। এবং তার কি কমতি, সে কি পছন্দ করে তোমার যেমন জানা, ঠিক ওই ব্যক্তিরও ঠিক তোমার প্রতি একটা প্রচুর ভালোবাসা বা কিছু আছে, কেননা তার কোথাও মনে হয় যে তুমি তার এমন একজন বন্ধু বলো, পার্টনার বলো, তোমার সঙ্গে কিছু তো একটা আছে, ঠিক আছে? যে কন্ট্যাক্টটা সে হয়তো আগে থেকেই ছিল। তোমাকে দেখে তার হয়তো খুব চেনা মনে হয়, তোমাকে দেখে তার খুব কাছে মনে হয়, কারণ তোমার ভাইব্রেশনটা তাকে খুব কমফর্ট জোন দেয় এবং খুব ম্যাচ করে। তো তুই অবশ্যই এখানে কেউ তো আছো যারা খুব পার্টনারকে কাছে মানুষ ভাবো। এই ব্যক্তি তোমাকে হারাতে চায় না, কোথাও একটা দেখছো তোমাদের একটা অদৃশ্য সূত্র দিয়ে তোমরা বাঁধা। তোমাদের যদি সেপারেশন আসেও দেখবে তোমরা আবারও এসে এক হবে। এবং সেটা আমি দুতরফা থেকে বলছি, ঠিক আছে? এক কখনো একতরফা থেকে হয় না। তোমাদের সময়ের সাথে সাথে তোমরা দেখবে তোমাদের এই সম্পর্কটা আস্তে আস্তে ভালো দিকে গ্রো করবে। এই কানেকশনটা এই ব্যক্তির কাছে খুব দামি, কেন তুমি তার ঠিক সেই সময়ের সঙ্গী যে সময় তার প্রয়োজন ছিল কেউ একটা তোমার মতো। যে সারাক্ষণ তুমি যার কথা ভাবছো সেও কিন্তু তোমার জন্য ভালোই ভাবছে, এবং যথেষ্ট ভালো এবং যথেষ্ট পজিটিভ ভাবনা চিন্তা। অ্যাট্রাকশন আছে, প্রচুর ভালোবাসাও আছে, শুধু অ্যাট্রাকশন নেই, ঠিক আছে? আর তোমরা, তোমাদের কোথাও মনে হয় যে তোমাদের, আচ্ছা দেখো এখানে কেউ কারোকে খুব সুন্দর দেখো, ঠিক আছে? প্রচুর ভালো কোনো সম্পর্কে আছো তোমরা, এই সম্পর্কটা তোমার সিক্রেট লাভও হতে পারে, যেই মুহূর্তে তোমরা এখনো কেউ কারোকে বলনি বা সামনে আনোনি, কিন্তু তোমরা হয়তো জানো তোমাদের মধ্যে কিছু এনার্জি আদান প্রদান হয়েছে, সেক্ষেত্রে তোমরা জানো যে তোমরা একে অপরকে ভালোবাসো বা তোমরা চাও এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে। কারণ এখানে অ্যাট্রাকশন যেমন আছে, এখানে প্যাশন আছে, অ্যাট্রাকশন আছে, তার সাথে প্রচুর ভালোবাসা আছে, কেয়ার আছে। আর তোমরা কোথাও যতক্ষণ একে অপরের সঙ্গে থাকো সেই সময়টা তোমাদের কাছে খুব দামি, কারণ যতক্ষণ তোমরা একে অপরের সঙ্গে থাকো তোমাদের ভাইব্রেশনটা হিল করে, ঠিক আছে? সারাক্ষণ তুমি যার কথা ভাবছো সে আর কি ভাবছে দেখছো? কার্ড হচ্ছে লাভ কার্ড, ঠিক আছে? ইউ আর মাই হার্ট। এখানে কেউ তোমায় কিছু বলতে চায় তার মনের কথা। এখানে কার্ড এসছে আই ওয়ান্ট টু সে আই লাভ ইউ, তো কেউ তোমায় বলতে চায়, বা কেউ কারো আচরণ দিয়ে প্রকাশ করতে পারে। মোট কথা কেউ না কেউ আছে তোমাকে জানাতে চায়। আর সেই ব্যক্তি কিন্তু তোমাদের অচেনা নয়, ঠিক আছে? যার কথা তুমি সারাক্ষণ ভাবছো সে নিশ্চয়ই অচেনা নয়, খুব স্বাভাবিক ভাবে। কিন্তু সেই ব্যক্তিও তোমার কথাই ভাবছে, কেননা দেখো এখানে এই ব্যক্তি কিছু ফ্যামিলি ইস্যু আছে, তার জন্য এই ব্যক্তি মাঝে মাঝে খুব ডিস্টার্ব ফিল করে। দ্বিতীয়ত এই ব্যক্তি কিছু ট্রমা আছে, যেহেতু ক্ষত আছে, ব্যথার জায়গা আছে, এই ব্যক্তির ভয় আছে, তো তার জন্য কোথাও থেকে যে ব্যক্তি সবটুকু দেওয়ার পরে যে সেখান থেকে কিছু না কিছু আঘাত পাওয়াতে এই ব্যক্তির ব্যক্তিত্ব কিছু চেঞ্জ হয়, হার্ট চক্র, থ্রোট চক্র ব্লক হয়। তো নিজের যে ব্যক্তিত্বটা ছিল সেটা অনেকটা চাপা পড়ে যায়, কিছু কারণে হতেই পারে। কেননা একটা মানুষের আঘাত পেলে, যেমন বাইরে থেকে কোনো কিছু আঘাত লাগলে আমাদের শরীর টুকরো বিটুকরো হয়ে অনেক রকম
সমস্যা দেখা যায়, ঠিক সেও মনও তাই, মনটা দেখা যায় না, শরীরে দেখা যায়। তো ঠিক এখানেও তো এই ব্যক্তি মনটা খুব তছনছ হয়েছে, ঠিক আছে? তো সেখান থেকে তাকেও তো গোছাতে সময় দিতে হবে। তো এখানে এই ব্যক্তি এই জন্য কিছু ট্রমা কাজ করে। সেই ব্যক্তি যতটা দরকার ওপেন হতে পারে না, যতটা গুছিয়ে বলার দরকার ততটা হয়তো বলতে পারে না। কোথাও একটা হয়তো বলতে গেলে তার মনে হয় যদি উল্টো দিকে মানুষটা অন্য কিছু রিয়াক্ট করে, যেহেতু একবার অলরেডি মনটা ভেঙেছে, তো সেখান থেকে তার একটা ভয়ও কাজ করে। আর এই ব্যক্তির ওপর প্রচুর দায় দায়িত্ব কর্তব্য, এই ব্যক্তির সংসারে প্রচুর দায়িত্ব নিতে হয়। এই ব্যক্তির ওপর হয়তো যতটা কর্তব্য দায়িত্ব তার এই মুহূর্তে করার না, তার থেকে বেশি তাকে নিতে হচ্ছে। বা ছোট থেকে সে হয়তো অনেক কিছু দেখেছে, সে হয়তো অনেক কিছু পায়নি যেগুলো তার প্রয়োজন ছিল। আমি এখানে ভালোবাসার কথা বলছি, ঠিক আছে? পয়সা থাকলে যে সবকিছু হয় তা নয়, কিন্তু এখানে আমি যেটা কমতি মনে হচ্ছে, এই ব্যক্তির ভালোবাসার কমতি আছে জীবনে। পয়সার এখানে কিছু পয়সার আমি ইস্যু দেখছি না। এই ব্যক্তি ভালোবাসার কমতি আছে জীবনে, ঠিক আছে? যে সম্পর্ক থেকে সে যেগুলো চেয়েছে, সেই সম্পর্ক থেকে ঠিক সেইগুলো সে পায়নি, কোথাও না কোথাও বেশিটা কমতিতেই রয়েছে। কিন্তু এই ব্যক্তি তোমার কথা ভাবে সারাক্ষণ, কেননা তুমি তাকে কোথাও হিল করেছো। যে ব্যক্তির থার্ড চক্র হার্ট চক্র ব্লক হয়েছিল, তুমি সেই ব্লক গুলো খুলেছো। তুমি তাকে অন্তত কিছুটা আবার তার আগের যে নিজস্বতা সেটা ফিরিয়েছো। তার জন্য তুমি তার কাছে খুব দামি। সে জানে যে তুমি এমন একজন মানুষ যে তুমি তাকে কমফর্ট জোন দাও, তুমি চেষ্টা করো তাকে বোঝার, এবং তোমাকে সে ব্লেসড হিসেবেই দেখে যে তুমি তার জীবনে আহ সে খুব নিজেকে দেখে যে সে আশীর্বাদ পূর্ণ একজন মানুষ, কেননা তুমি তার জীবনে আছো। তো যদি তোমাকেও কেউ আশীর্বাদ ভাবে বা নিজে আশীর্বাদ পেয়েছে এটা ভাবে যে তুমি তার জীবনে আছো, মানে তার মানে তুমি তার জীবনে দামি, তার জন্য কার্ড প্রিসিয়াস। তো অতি অবশ্যই এই ব্যক্তি তুমি তার জীবনে একটা জায়গা রাখো, কেননা সেই সম্পর্কটাকে নিয়ে কন্টিনিউ করতে চায়, সেটা নিয়ে ভাবে, সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়, এবং অতি অবশ্যই তোমার সঙ্গে সম্পর্কটাকে সবসময় রাখতে চায়। তার মনে কিছু কোয়েশ্চেন আছে, মানে অতীতে কিছু জিনিস তার মনে আছে, সবটুকু তো মুছে ফেলা যায় না। আর মুছে ফেলার চেষ্টাটাও খুব বাজে জিনিস। সবকিছু মুছে নতুন করে হয় না, কিছু তো থাকবেই। তো অতি অবশ্যই দেখো, পুরনো আর নতুন মিলিয়ে মিশিয়ে চলতে হবে। তবে হ্যাঁ, যেটা অতীত হয়ে গেছে, যেটা হয়তো একটা সময় কষ্ট দিয়েছে, সেটাকে সাথে না নিয়ে গিয়ে সেটাকে কোথাও রেখে চলতে হয়, কিন্তু ফেলে তো দেয়া যায় না। তো ঠিক সেরকম ভাবে এখানে দেখো তার মনেও কিছু কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেন একটাই, যে আমি তোমাকে এত ভালোবাসার পর তুমি আমার মন কেন ভাঙলে? তো এখানে এটা হচ্ছে তার পাস্টের কোয়েশ্চেন, যেটা থেকে তার হার্ট ব্রেক হয়েছে, যেটা থেকে তার কিছু ইস্যু হয়েছে, যেখান থেকে সে এই ট্রমা একটা ক্যারি করছে, সেখানের প্রশ্নটা কিন্তু আছে মনে, যেটা তাকে মাঝে মাঝে রক্তাক্ত করে। তারপর সে কি ফিল করে যে তুমি তার হার্টকে হিল করো, তোমার সঙ্গে সে একটা সোল কানেকশন ফিল করে, যেটা অন্য কোথাও সম্ভব নয়। সোল কানেকশন কখনোই অন্য কোথাও সম্ভব নয়, সোল কানেকশন একবারই আসে, ঠিক আছে? তো অতি অবশ্যই দেখো, তুমি তার জীবনে হয়তো এরা এমন সময় এসছো যে সময় তার দরকার ছিল তোমার মতন একজনকে। কেননা একটা ভালো মানুষের জীবনে যদি খারাপ কিছু ঘটে, তো ঈশ্বর তার জীবনে কিছু না কিছু পাঠায় তাকে আবার একটা সাপোর্ট হিসেবে। তো এখানে দেখো, তোমার এই ব্যক্তি তোমার সঙ্গে ভীষণভাবে মন থেকে কানেক্টেড ফিল করে। এরকম নয় যে দেখানো, যে মনে কোনো ব্যাপার নেই, সবটাই দেখানো, একদমই নয়, সবটাই মনের ব্যাপার। দেখানো এখানে না থাকলেও মন আছে, ঠিক আছে? ভাইব্রেশন তোমাদের খুব ম্যাচ করে, তোমরা একে অপরকে বোঝো, তোমরা একে অপরকে সাপোর্ট করো। তোমরা কোথাও বলো বা না বলো, তোমার পাশে আছে, এই ব্যাপারটা তোমাদের মধ্যে আছে। আর দেখো, তোমার পাশে আছি বলে যদি তোমার অসুবিধার সময় দেখো যে তোমার পাশে কেউ নেই, তো ওরকম বলা না বলা একই। কিন্তু তোমার পাশে আছি কথাটা না বলেও যদি তোমার পাশে তুমি একজনকেও পাও, তো সেটা হচ্ছে পাশে থাকা। তোমরা হচ্ছে ঠিক এরকম করে পাশে আছো, ঠিক আছে? এখানে তোমাদের অ্যাট্রাকশনও আছে, প্যাশনও আছে, এবং অতি অবশ্যই তোমাদের প্রচুর ভালোবাসাও আছে। আর এখানে এই ব্যক্তি, যে ব্যক্তির দেখো একটা সময় হার্ট খুব রক্তাক্ত হয়েছে, আমি এই কার্ড দুটোকে একটু পাশাপাশি রাখি। দেখো, যে যে হাড়টা একবার কোথাও ব্রেক হয়েছে এবং সেখান থেকে রক্তাক্ত হয়েছে, আর দুটো হাতে করে দেয়া, মানে বুঝতে পারছো সে খুব যত্ন সহকারে, খুব বিশ্বাস করে তার মনটা কারোকে দিয়েছিল, যেখান থেকে সেটা টুকরো হয়েছে, রক্ত পড়ছে, রক্তটাও তাকে, তার তার যন্ত্রণা তাকেই বহন করতে হচ্ছে। সেই ব্যক্তি কিন্তু ভাবছে, দেখো এই হাড়টা দেখো খুব সুন্দর একটা তো এই ব্যক্তিরই কিন্তু
আস্তে আস্তে সেই যন্ত্রণা থেকে তুমি তাকে রিলিফ দিতে পারছো। তো অতি অবশ্যই সে তোমার বলতে চায় যে সে তোমার ভালোবাসে, বা সে তোমার বোঝাতে চায় বা জানাতে চায়। মোট কথা এই ব্যক্তি তুমি একটা ওষুধের মতন কাজ করো। তো দেখো, পার্টনারকে বুঝে নেওয়া, পার্টনারকে একটুখানি সাপোর্ট করা, বা যদি তার সত্যি কোনো এরকম ধরনের সমস্যা থাকে তো অতি অবশ্যই হিল করো। কেননা ওই যে বললাম যে একটা টুকরো বিটুকরো মানুষকে যদি সুন্দর করে আবার ঠিক করে নিতে পারো, সব থেকে বেস্ট পার্টনার সেই হবে। কেননা সে যেহেতু নিজে এই যন্ত্রণা ভোগ করেছে, সে জীবনে কোনোদিন মরে গেলেও তোমাকে এই যন্ত্রণা ফিরিয়ে দেবে না। এবং এরম ধরনের ব্যক্তি সবসময় তুমি পাশে পাবে যে কোনো পরিস্থিতিতে। কেননা দেখো, একটা মানুষ যদি সবটুকু তোমায় দেয়, সময় দেয়, ভালোবাসা দেয়, বিশ্বাস করে তোমায়, তো যখন যারা বিশ্বাস ভাঙে তখন তারা ভাবে যে আমি খুব চালাক বলে বিশ্বাস ভেঙে দিলাম। না, তারা সব থেকে বোকা। কারণ এমন একজন মানুষকে হারালো তারা, যে তার সঙ্গে অনুভূতি দিয়ে যুক্ত ছিল, যে তার সঙ্গে সবটুকু হয়তো তার সারা জীবন পাশে থাকতে পারতো। আমি সম্পর্কের নামের দিকে যাচ্ছি না, সেটা খুব ভালো বন্ধু হয়ে উঠতে পারতো, একটা সাপোর্ট সিস্টেম হতে পারতো। মোট কথা এমন একটা জায়গা হতে পারতো যেখানে সে সবটুকু মনে দুঃখ বলতে পারতো, যেখানে খুশি শেয়ার করতে পারতো, আর সেখানে ভাবতে পারতো যে হ্যাঁ, একজন ব্যক্তি আছে যে আমার পাশে আছে, যে আমাকে কখনো চিট করবে না বা আমাকে কখনো ছেড়ে যাবে না যে কোনো পরিস্থিতিতে। তো যখন আমরা এরকম কোনো মানুষকে ঠকাই, যে যে আমাদের খুব বিশ্বাস করেছে, তখন অ্যাকচুয়ালি চালাকিটা করলাম না, সব থেকে বড় বোকামি করে একটা খুব ইমোশনাল মানুষকে আমরা জীবন থেকে হারিয়ে ফেলি, যে তার ইমোশন দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল। তো যদি তোমরা পার্টনারের ইমোশন বোঝো, যদি পার্টনারের সঙ্গে ইমোশন দিয়ে কানেক্ট করো, তাহলে কি পেলাম, কি দিলাম, পেলাম না কেন, দিলাম কেন, এইরকম এতে না থেকে বরঞ্চ চেষ্টা করো তাকে হিল করো, তাকে বোঝার। হ্যাঁ, আমি সবসময়তেই বলবো সম্পর্ক দুতরফা দরকার। এবার যদি তোমার কেউ বলে যে আমার তোমাকে দরকার নেই, তো সেটা ছেড়ে দাও। কারণ এই রিডিংটা সেরকম নয়। এই রিডিংটা কেউ আছে যে বলছে তোমাকে দরকার, তো আমি সেরকম ব্যক্তির জন্য, সেরকম এনার্জির জন্য বলছি, ঠিক আছে? কেন, যার তোমাকে দরকার সে তোমায় ঠিক বুঝিয়ে দেবে যে হ্যাঁ তোমাকে তার দরকার। আর যার তোমাকে দরকার নেই সেও ঠিক তোমাকে বুঝিয়ে ছাড়বে যে তোমাকে তার দরকার নেই। এবার সেই বুঝে নেওয়াটা তোমাদের দায়িত্ব। তো চলো দেখে নি মা কি বলছে। এখানে মা বলছে, দেখো এখানে মা তোমাদের এটাই বলছে, যদি কেউ ধরো অসুস্থ থাকো তো তাকে আগে ফার্স্ট একটা মেসেজ দিয়ে নেবো যে খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করবে। আর যদি তোমাদের সম্পর্কের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, তো সেখান থেকেও তোমরা একটা বেরিয়ে আসার পথ পাবে। মার বক্তব্য হচ্ছে যে তোমাদের জীবনে যেটা এসছে সেটা একটা লং টার্ম কানেকশন, সেটাকে তোমরা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করো। আর আমি সবসময় বলি যে সম্পর্কতে কখনো মাইন্ড গেম খেলবে না, কখনো রিভেঞ্জ নেবে না। যেখানে সম্পর্ক আছে সেখানে, এর বেশি আজকে উঠলো না, ঠিক আছে? দেখো, এখানে হচ্ছে তোমাদের কোনো ডেস্টাইন কানেকশনে তোমরা আছো, যে কানেকশনটা তোমরা পেয়েছো আজকে খুব কম উঠেছে, ঠিক? তো সে উঠুক, আমি যেটা মেসেজ গুলো সঠিক হওয়াটাই দরকার। কতগুলো চার মেলো বা কটা কার্ড ব্যাপার না। এখানে দেখো, তোমার পার্টনার তোমার জীবনে এমনি আসেনি। ওই যে বললাম, যখন ভালো মানুষদের প্রচুর পরীক্ষা চলে আর অনেক কিছু কষ্ট পায়, তাদের জীবনে কেউ না কেউ এরকমও আসে যে ব্লেসিং হয়ে আসে, বা যাকে পাঠানো হয়। কেউ আছে হয়তো টুইন্সে, আর কেউ আছে হয়তো পাস্ট লাইফ কানেকশনে। মোট কথা তোমরা কোনো ভালো কেউ তোমাদের জীবনে আছে, যে তোমার ডেস্টাইন পার্টনার, যে তোমার সোল পার্টনার, ঠিক আছে? তো সোলকে বেশি হিল করতে পারে। আর এখানে তোমরা চাও তোমাদের মানে তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কতে ফ্লাওয়ারিশ, মানে সরি, তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। তবে এখানে নেগেটিভিটি বলতে ওটাই, কারণ অতীত খুব নেগেটিভ, আর সেখান থেকে অনেক কিছু নেগেটিভিটি সে ক্যারি করেছে, করে ফেলেছে, কিছু করার নেই। তার জায়গায় তুমি থাকলে তুমিও করতে। কেননা যা আমরা ফেরত পাই তা যদি খুব বিষাক্ত হয় তো এফেক্ট তো হবেই। তো ঠিক সেরকম সেখান থেকে তুমি তাকে রিলিফ করাচ্ছো, রিলিফ দিচ্ছ, তো অতি অবশ্যই সে তোমাকে চাইবে জীবনে। তো সে তোমার কোথাও একটা ডেস্টাইন পার্টনার দেখে সে চায় ফ্লাওয়ারিশ করুক, কিন্তু এখানে কিছু যদি নেগেটিভিটি থেকে তাকে আগে যেটা দরকার সেটাকে তোমরা
মানে রিডিউস করো, বের করে দাও, নেগেটিভিটি নিয়ে চলবে না। নাম্বার 3 একটু দেখিয়ে নিও, অ্যান্সার নাম্বার 3 খুব সুন্দর একটা মানে আছে, সেটা দেখিয়ে নিও। আজকে এর বেশি আর উঠলো না, আমি জোর করে কিছু বলবো না। আর তার সাথে এটা বলবো যে অতি অবশ্যই সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, একে অপরের সঙ্গে কানেক্টেড থাকার চেষ্টা করো, বন্ধু হও, খুব ভালো বন্ধু হও এবং একে অপরকে বোঝার চেষ্টা করো। দেখবে সম্পর্কগুলো আস্তে আস্তে যে জটগুলো আছে সেগুলো খুলতে শুরু করবে। তো আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, নমস্কার।